তো স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। নবান্ন স্কলারশিপ 2024 অনলাইনে আবেদন করুন। আবেদন করলেই কিন্তু 10,000 টাকা পাওয়া যাবে। কিভাবে আবেদন করতে পারবেন, কারা আবেদন করবেন, এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ নবান্ন স্কলারশিপ 2024 পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপ প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ সরকার। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও স্নাতক উত্তর স্তরের অধ্যয়নের জন্য প্রদান করা হয় এই স্কলারশিপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। বছরে 10,000 টাকা করে আর্থিক সহায়তা পান স্কলারশিপের আওতায় থাকা ছাত্রছাত্রীরা। আজকের ভিডিওর মাধ্যমে নবান্ন স্কলারশিপ কারা পাবেন, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে অন্য মানদণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ নবান্ন স্কলারশিপের আওতায় প্রতি বছর 10,000 টাকা করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস 50% ও 60%, উচ্চ মাধ্যমিকে 50% ও 60%, স্নাতকদের 50% ও 53% থাকতে হবে। সর্বাধিক পরিবারের আয় হতে হবে 1,20,000 টাকার কম। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এইখানে কারা কারা আবেদন করতে পারবেন সেই সকল ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এখানে উল্লেখ করা আছে। তোমরা দেখতে পাচ্ছ যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করে আছে এবং মাধ্যমিকে 50 থেকে 60% অর্থাৎ 50% থেকে 60% নম্বর আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং উচ্চ মাধ্যমিকে যে সকল স্টুডেন্টদের 50 থেকে 60% নম্বর আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং স্নাতকদের 50 থেকে 53% নাম্বার আছে, 50 থেকে 53% নাম্বার আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং সবার কিন্তু পারিবারিক আয় 1,20,000 টাকার কম হতে হবে। নবান্ন স্কলারশিপ কিভাবে আবেদন করবেন সেটি কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করার পরে এরপরে অ্যাপ্লাই ফর এই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দ্য এডুকেশন অপশানে ক্লিক করুন। এরপরে নিজের মোবাইল নাম্বার ব্যবহার করে ওয়েবসাইটে সাইন আপ করুন। মোবাইল নাম্বার যাচাই করে পাসওয়ার্ড তৈরি করুন। এরপর মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। নবান্ন স্কলারশিপ ফর্ম কম্পিউটার স্ক্রিনে আসার পর নিজের অভিভাবকের নাম, ঠিকানা, মাসিক আয়, এলাকার এমপি বিধায়কের নাম সহ বিভিন্ন তথ্য প্রদান করুন। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি। এবং হাউ টু অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্র জমা করতে পারবে। এরপরে একটি আবেদন নম্বর দেওয়া হবে SMS-এর মাধ্যমে। নবান্ন স্কলারশিপ পেতে আগ্রহী ছাত্রছাত্রীদের বর্তমান এবং পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য, যেমন কোর্সের নাম, বিদ্যালয়, বোর্ডের নাম, ইনস্টিটিউশনের নাম, পাশের শতাংশ ফিল আপ করুন। সো প্রিয় ভিউয়ার্স, এই সমস্ত তথ্য কিন্তু ফিল আপ করতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য এবং কোর্সের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম, বোর্ডের নাম, ইনস্টিটিউশনের নাম, কত শতাংশ নাম্বার পেয়েছে, এইগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু নিজের ব্যাংকের নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট, IFSC কোড দিতে হবে। এরপরে পুরো ফর্ম ফিল আপ করার পর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করার পালা। প্রায় ফর্ম, MP বিধায়ক থেকে প্রস্তাবিত শংসাপত্র, আয়ের শংসাপত্র, নিজস্ব ঘোষণাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, পেশাদার কোর্সের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা, র্যাঙ্ক কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, সাম্প্রতিক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকলে তার রসিদ স্ক্যান করে আপলোড করতে হবে। সমস্ত তথ্য আরও একবার মিলিয়ে নিয়ে ফরম্যাটটি সাবমিট করুন। সো প্রিয় ভিউয়ার্স, এই সমস্ত তথ্য কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। এবং আপলোড করার পরে এখানে কিন্তু স্ট্যাটাস কীভাবে ট্র্যাক করবে সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু উল্লেখ করা আছে, নবান্ন স্কলারশিপ পত্র জমা দেওয়ার পরে ওয়েবসাইটে লগ ইন করেন আবেদন স্ট্যাটাস চেক করার জন্য। অ্যাপ্লাইড
ওয়ান্টিং রেসবুমিন্ট উইথ ডকুমেন্টস আন্ডার প্রসেস এবং অ্যাপ্রুভালড, এইগুলির মধ্যে কোনো অবস্থানে আপনার স্কলারশিপ ফর্ম রয়েছে তা আপনি জানতে পারবেন। সরাসরি ওয়েবসাইটের মধ্যে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করে কিন্তু তোমরা নিজেদের স্ট্যাটাসটা কিন্তু তোমরা চেক করতে পারবে। এবং আমি একটি ওয়েবসাইট এখানে মেনশন করে দিয়েছি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে সরাসরি তোমরা ওয়েবসাইটটি পেয়ে যাবে। এখানে আরও জানতে কল করুন, কোনো রকম তথ্য অর্থাৎ কোনো রকম বিস্তারিত জানার জন্য কিন্তু এখানে একটি টোল ফ্রি নম্বর আছে, এই নম্বরে তোমরা ফোন করে জেনে নিতে পারবে। এবং এখানে কিন্তু একটি ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।